আসসালামু আলাইকুম। আপনি হয়তো ইউটিউবে নতুন কনটেন্ট ক্রিয়েটর বা হচ্ছে অনেকদিন থেকে ট্রাই করছেন ইউটিউবে সফল হওয়ার জন্য। আপনারা জানেন ইউটিউবে সফল হওয়ার যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হলো ১,০০০ সাবস্ক্রাইবার ও ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম। এই ১,০০০ সাবস্ক্রাইবার তো আপনারা খুব সহজে গেইন করতে পারেন। কিন্তু ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। আর এই চ্যালেঞ্জকে কমপ্লিট করার জন্য আপনাকে কি ওয়েতে কাজ করতে হবে, কি ওয়েতে কাজ করলে আপনি ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করতে পারেন, এই নিয়ে আমার আগেও ভিডিও দেওয়া রয়েছে। কিন্তু সেই টিপসগুলো ভিন্ন ছিল। আজকের টিপসটা সম্পূর্ণই নতুন। আপনারা যারা শর্টকাট ওয়েতে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে চাচ্ছেন তাদের জন্য এই টিপসটা অনেক বেশি কাজে লাগবে। তবে হ্যাঁ, পুরো ভিডিওটির সঙ্গেই থাকতে হবে। কেননা আমি যে টিপসটা আজকে দেখাবো, এখানে যে প্রসেসিংগুলো থাকবে, এই প্রসেসিংগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ পুরোটা দেখে নিতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু ওয়াচ টাইম যুক্ত করতে পারবেন না, বা আপনার ওয়াচ টাইম যুক্ত করার যে প্রসিডিউরটা সেটা আপনি কমপ্লিট করতে পারবেন না। সো কিভাবে এই প্রসিডিউর কমপ্লিট করবেন, চলুন শুরু করা যাক। এই প্রসিডিউরটা শুরু করার আগে আমি অবশ্যই বলবো, আপনাকে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য বা ইউটিউব থেকে আর্নিং করার জন্য 100% কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। আপনি যদি কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে কাজ না করেন, আপনি যতই ওয়াচ টাইম কমপ্লিট করেন না কেন বা যেভাবে আপনি সাবস্ক্রাইবার গেইন করেন না কেন, আর্নিং কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আসবে না। তো ইউটিউব চ্যানেলে আর্নিং আনার জন্য আপনাকে কী করা দরকার? কোয়ালিটিফুল কন্টেন্ট দর্শকদের জন্য আপনার উপস্থাপন করা। আপনি যখন কোয়ালিটিফুল কন্টেন্ট উপস্থাপন করবেন, তখন আপনার এই যে আমি টিপসগুলো দেখাচ্ছি, এগুলো ছাড়াও আপনি কিন্তু ওয়াচ টাইম গেইন করতে পারেন। যাই হোক, এখন চলে আসছি আপনি কিভাবে শর্টকাট ওয়েতে আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি এই ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য যে কাজটা প্রথমেই করবেন সেটা হচ্ছে, আপনি আপনার ফোনে থাকা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে সার্চ একটি অপশন রয়েছে নিচে। জাস্ট খেয়াল করে দেখবেন এইখানটাতে সার্চিং অপশনটা রয়েছে। এই সার্চিং অপশনে আপনাকে ট্যাপ করে নিতে হবে। সার্চিং অপশনে ট্যাপ করে নেওয়ার পর এখানে উপরে এখানে সার্চ করার অপশনটা পেয়ে যাবেন। এই ভিডিওর প্রতিটা অংশে আপনাকে যে নির্দেশনাগুলো দেওয়া হবে বা যে টিপসগুলো বলা হবে, এগুলো কিন্তু মনোযোগ সহকারে জেনে রাখবেন। বাট এটা মাথায় রাখবেন, আপনি যে ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম বাড়াতে চাচ্ছেন, সেই ইউটিউব চ্যানেল যেন আপনি যে ফোন থেকে আপনি এই কাজটা করবেন বা এই প্রসিডিউরটা করবেন, সেই ফোনে লগ ইন করা না থাকে। এটা কিন্তু আপনি মাথায় রাখবেন। ওকে, দেন ভিপিএন লিখে সার্চ করার পর যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আমি এই টার্বো ভিপিএন যেটা, এটা আমি ইনস্টল করে নেব। তো আমি এখান থেকে ইনস্টল অপশনে ট্যাপ করে নিলাম। ইনস্টলিং প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখানে ওপেন একটি অপশন রয়েছে, এখান থেকে ওপেন অপশনে ট্যাপ করে নেবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা রয়েছে, এখানে আপনি ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট একটু ওয়েট করবেন। ব্যাস, ভিপিএন ইনস্টল হয়ে যাবার পর আপনি এখানে দেখবেন এখানে একটি ছোট আইকন রয়েছে। এই আইকনটা হচ্ছে আপনার সার্ভার লোকেশন। আপনি কোন সার্ভার থেকে আপনি এই কাজটা করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে জাস্ট কানাডা যে অপশনটি রয়েছে, এটা আমি সিলেক্ট করে নিলাম। কানেকশন প্রসিডিউর কমপ্লিট হওয়ার পর নেক্সট আপনি কি করবেন? ভিউয়ার্স, এখানে একটি টেকনিক রয়েছে। এই টেকনিকটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। স্কিপ করলে আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে এখানে কি কাজ করতে হবে। দেন আপনি এখান থেকে চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে। যে চ্যানেলের ওয়াচ টাইম আপনি গেইন করতে চান, সেই চ্যানেলে চলে যাবেন। আমি চলে আসলাম ইউটিউবে। ইউটিউবে আসার পর এখান থেকে আপনি আপনার চ্যানেলে চলে যাবেন। আপনার চ্যানেলে চলে আসার পর ভিউ চ্যানেল যে অপশনটি রয়েছে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনার কনটেন্ট, মানে আপনার চ্যানেলে যে কনটেন্টগুলো, সেগুলো আপনার সামনে উপস্থাপন হবে। তো এখান থেকে আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কোন কনটেন্ট, জাস্ট ভিডিওতে যাবেন। ভিডিওতে যাবার পর এখানে আপনার কনটেন্টগুলো শো করবে। এইখান থেকে আপনি কোন কনটেন্ট দ্বারা ওয়াচ টাইম গেইন করতে চান সেটা আগে সিলেক্ট করে নেবেন। এবং চেষ্টা করবেন যাতে করে আপনার যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে মিনিমাম ১২, ১৫, ২০ বা একটু লেন্দি ভিডিও দেওয়ার জন্য। তাহলে কি হবে, ওয়াচ টাইমটা একটু তাড়াতাড়ি গেইন হবে এবং এই প্রসিডিউরে অল্প সময়ের মধ্যে আপনি ওয়াচ টাইম গেইন করে ফেলতে পারবেন। আপনার চ্যানেলে একটু লম্বা যে ভিডিওটা রয়েছে, সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করবেন। সেই ভিডিওটা সিলেক্ট কিভাবে করবেন? আপনি জাস্ট ভিডিওতে ট্যাপ করবেন থ্রি ডট। থ্রি ডটে ট্যাপ করার পর এখানে দেখুন শেয়ার একটি অপশন রয়েছে। এই শেয়ার অপশনে ট্যাপ করবেন। শেয়ার অপশনে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে এখানে দেখুন কপি লিঙ্ক একটি অপশন রয়েছে। এই কপি লিঙ্ক অপশনে ট্যাপ করে নিতে হবে আপনাকে। তো কপি লিঙ্কে ট্যাপ করলে আপনার লিঙ্কটা কপি হয়ে যাবে। ব্যাস, এবার আপনার কাজ কি? কাজ কিন্তু এখানেই শেষ না। এই পর্যন্ত এসে যদি আপনারা মনে করেন কাজ কমপ্লিট হয়ে গেল, তাহলে কিন্তু ভুল করবেন। এবার আপনাকে যেতে হবে আবারও প্লে স্টোরে। এই প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ অপশনে ট্যাপ করে নেবেন এবং এখান থেকে সার্চে লিখবেন মাল্টি ব্রাউজার। তো এখান থেকে আমি লিখে নিচ্ছি মাল্টি ব্রাউজার। মাল্টি ব্রাউজার মাল্টি ব্রাউজার লিখে সার্চ করলে আপনি নিচে মাল্টি ব্রাউজার একটি অপশন পেয়ে যাবেন। তো আপনি এখানে ট্যাপ করে নেবেন। মাল্টি ব্রাউজার অপশনে ট্যাপ করার পর এখানে অনেকগুলো চলে আসবে, বাট আপনি এখান থেকে জাস্ট এই যে মাল্টি ব্রাউজার এই অপশনটা যেটা রয়েছে, এইটা যে অ্যাপসটা রয়েছে, এই অ্যাপসটাকে আপনি ইনস্টল করে নেবেন। মাল্টিভিউ ব্রাউজার ইনস্টলিং প্রসেস কমপ্লিট হওয়ার পর দেন আপনি কি করবেন? এখানটাতে ওপেন যে অপশনটি রয়েছে, এই ওপেন অপশনে ট্যাপ করে নেবেন। ওপেন অপশনে ট্যাপ করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে হচ্ছে আপনার মূল কাজটা। খেয়াল করে দেখুন এখানে কিন্তু ইন্টার ইউআরএল, আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিতে বলেছে। তো আপনি কি করবেন? এখানে
ইউটিউবের যে ভিডিওটা আপনি কপি করে নিয়ে এসেছেন সেটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেবার পর নেক্সট যে কাজটা রয়েছে এখানে দেখুন আপনি কয়টা পেজ ওপেন করতে চান, মানে কয়টা ব্রাউজার ওপেন করতে চান আপনি, সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখান থেকে 10টা ব্রাউজার সিলেক্ট করে দিলাম। 10টা ব্রাউজার সিলেক্ট করে দেওয়ার পর এখানে ওপেন যে অপশন রয়েছে এই ওপেন অপশনে ট্যাপ করে নেবেন। ওপেন অপশনে ট্যাপ করে নেবার পর এখানে খেয়াল করে দেখুন আপনি যে ভিডিওটাকে কপি করে এনেছিলেন সেটা কিন্তু এখানে জাস্ট রান হয়ে যাবে। উপরের দিকে খেয়াল করে দেখবেন যে এখানে টাইমিংয়ের একটা অপশন রয়েছে। জাস্ট উপরে আমি আরেকবার দেখাই আপনাদের। এখানে দেখুন টাইমিংয়ের একটি অপশন রয়েছে। টাইম সেকেন্ড কাউন্ট হচ্ছে। তো এখান থেকে আপনি এই টাইমস যে সেকেন্ড কাউন্ট হচ্ছে এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনার ভিডিওটা কত মিনিটের সেটা কিন্তু আপনাকে জানা থাকতে হবে এবং সেই মিনিটটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে হয়তো আপনি এখান থেকে যে কয় মিনিটে, যদি 5 মিনিটে হয় 5 মিনিট, 30 মিনিটে হলে 30 মিনিট অথবা কাস্টম মিনিট যদি আপনি চান তাহলে কাস্টম করে দিতে পারবেন। যেটা হবে আপনার ভিডিওর লেন্থ, সেই লেন্থটা কিন্তু আপনাকে সিলেক্ট করে দিতে হবে যাতে ওই সময় পর পর আবার রিলোড হতে পারে। অর্থাৎ আপনার ভিডিও যদি 5 মিনিটে হয় 5 মিনিট পর আবার রিলোড হবে। যদি আপনার ভিডিও 10 মিনিটের হয় তাহলে 10 মিনিট পর আবার রিলোড হবে। আপনি কিন্তু কাস্টমাইজ মিনিট আপনি কাস্টমাইজও করে দিতে পারবেন। যদি 12, 13, 14, 15 হয় সেটাও আপনি দিয়ে দিতে পারবেন। তো দেন এখানে অ্যাপ্লাই যে অপশনটা রয়েছে অ্যাপ্লাই অপশনে ট্যাপ করে দিবেন। দেন এটা এখানে প্লে হতে থাকবে এবং এই ব্রাউজারে লোড হতে হতে প্লে হতে থাকবে এবং যতবার এটা রিলোড হতে থাকবে এবং যতবার প্লে হতে থাকবে আপনার কিন্তু ওয়াচ টাইম গেইন হবে। তবে হ্যাঁ, এই কাজটা করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি এই কাজটা যেদিন করবেন সেই দিনের পরে দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আপনি জাস্ট অ্যানালাইসিস করবেন যে আপনার কতটুকু পরিমাণে ওয়াচ টাইম গেইন হয়েছে। যদি দেখেন যে আপনার কোনো রকম কোনো ওয়াচ টাইম গেইন হচ্ছে না তাহলে আর এই প্রসিডিউর অবলম্বন করার কোনো প্রয়োজন নেই। কোথাও না কোথাও কোনো ভুল হচ্ছে যার কারণে আপনার এখনও পর্যন্ত ওয়াচ টাইম গেইন হয়নি। এই প্রসিডিউর তাহলে আপনার কোনো কাজে দিচ্ছে না। বাট যদি হয় তাহলে কিন্তু আপনি এই প্রসিডিউরে কাজ করে আপনি আপনার ওয়াচ টাইম গেইন করতে পারেন। তবে আমি বলব এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। আর সেটা কি? সেটা হচ্ছে আপনি যে ফোনে এই কাজটা করবেন সেই ফোনে যেন আপনার, সেই মোবাইল ফোনে যেন আপনার যে চ্যানেলটি রয়েছে, যে চ্যানেলে ওয়াচ টাইম আপনি গেইন করতে যাচ্ছেন সেই চ্যানেলটা লগ ইন করা না থাকে। কেননা আপনার যদি একটাই মাত্র ইমেল থাকে এবং সেটা দ্বারা যখন বারবার প্লে হবে তখন এমন হবে যে আপনি আপনার চ্যানেল থেকেই বারবার ভিডিও প্লে করছেন। এটা যাতে না হয় সেই জন্য এবং চ্যানেলকে সিকিউর করার জন্য হলেও আপনি অ্যানাদার একটা ফোনে এই কাজটা করতে পারেন। আপনি অ্যানাদার একটা ফোনে এই কাজটা করার মাধ্যমে ওয়াচ টাইম গেইন করতে পারেন। আমি এই প্রসিডিউর জাস্ট শর্টকাট ওয়েটা আপনাদেরকে বলে দিলাম। এই প্রসেসটা আপনারা অবলম্বন করতে পারেন। তবে হ্যাঁ, আমি কখনোই এর পক্ষপাতী নই। কেননা প্রসিডিউর যাই থাকুক না কেন অন্যান্য ওয়ে অনেক রয়েছে, বাট আপনাকে অথেন্টিক ওয়েতে আগানো উচিত। আপনার চ্যানেলকে অথেন্টিক ওয়েতে এগিয়ে নিয়ে যখন আপনি যাবেন, আপনার কন্টেন্টে অরিজিনাল ভিউ যখন জেনারেট হবে, আপনার কন্টেন্ট থেকে যখন অথেন্টিক ভিউ আপনি জেনারেট করতে পারবেন তখন অটোমেটিক্যালি আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে, সাবস্ক্রাইবার বেড়ে যাবে। আর অথেন্টিক ভিউ কেন জরুরি? কারণ দর্শকরা কোন ধরনের কন্টেন্ট চাচ্ছে, দর্শকদের জন্য ভ্যালুয়েবল কন্টেন্ট আপনি দিচ্ছেন কিনা সেইটা অবশ্যই আপনাকে বিষয়টা মাথায় রেখে কাজ করতে হবে। কারণ চ্যানেল একটা মনিটাইজেশন করালেই হবে না, আর্নিংটাও জরুরি। আমরা আসলে চ্যানেল মনিটাইজেশন করার জন্য এত কষ্ট কেন করছি? আর্নিং করার জন্য, রাইট না? তো এই জন্য হচ্ছে আমাদের আর্নিংয়ের ক্ষেত্রে আর্নিংয়ের বিষয়টা চিন্তায় রেখে আমাদের কন্টেন্ট আপলোড করতে হবে, অথেন্টিক ভিউ জেনারেট করতে হবে, অথেন্টিক সাবস্ক্রাইবার জেনারেট করতে হবে এবং অথেন্টিক ওয়াচ টাইম জেনারেট করতে হবে। আর যখন এই 3টা অথেন্টিক ওয়েতে আসবে তখন আপনার চ্যানেল থেকে আপনি অনেক ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। দ্যাটস দ্য পয়েন্ট অ্যান্ড দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিংস। আপনাকে অবশ্যই সঠিক ওয়েতে এগিয়ে কাজ করতে হবে। আপনি যখন প্রপার ওয়েতে সঠিক কাজটা করে আপনি চ্যানেলে আগাবেন তখন আর আপনাকে অন্য কোনো প্রসিডিউর অবলম্বন করতেই হবে না ওয়াচ টাইমের জন্য। অটোমেটিক্যালি আপনার কন্টেন্টের থ্রুতেই চলে আসবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিও যখনই আপলোড দিই তখনই আপনার চ্যানেলে সবার আগে পৌঁছে যায়। অথবা আবার নতুন কোনো ভিডিওতে টিল দেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।